টুকি, ও কাকু কাকিমা, ও বন্ধুরা, ও পিসি মাসি, তোমরা সব কোথায় গেলে? আমি তো আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো কোথায় গিয়েছিলাম দেখো তো, ফটোগুলো দেখে চিনতে পারছো কিনা? আমি গিয়েছিলাম সুন্দরবন। এটা হচ্ছে 2021 সালে আমি সুন্দরবন গিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আমি সুন্দরবনে গিয়েছিলাম। তো তখন তো আর ব্লগ এই সমস্ত ডিজিটাল ক্রিয়েটার আর হতে পারিনি, সেই জন্যে অনেকদিন পরে ছবিগুলো গ্যালারিতে দেখে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। তো এই সুন্দরবনের এই মনোরম দৃশ্য তোমরাও কখনো কোনোদিন গেছো কিনা আমি জানি না, তো গিয়ে একবার ঘুরে এসো। দারুণ দারুণ জায়গা। দেখো, সবার তো ঘোরার সামর্থ্য সবার থাকে না, ঘোরার ইচ্ছা সবারই থাকে, কিন্তু হয় না। তো আমিও সুন্দরবন গিয়েছিলাম এবং সেই সুন্দরবনের সমস্ত সুন্দর সুন্দর সুন্দরী গাছ, দৃশ্য, শ্বাসমূল ঠেসমূল সমস্ত জিনিসগুলো তোমাদের আমি দেখিয়ে এর মধ্যে ভিডিওর মধ্যে ছোট্ট একটা ভ্লগের মধ্যে দিয়ে তোমাদেরকে আমি শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, कैसे हो आप सब? তো নতুন দেখো চলে এলাম, শুরু হয়ে গেল আমার সুন্দরবনের জার্নি। এই যে তোমরা দেখছো এই ফটোতে শ্বাসমূল ঠেসমূল, এইটা ওই যে কাদার মধ্যে কাঁকড়াও পাওয়া যায়। এইটা হচ্ছে বসিরহাটে ইছামতি ব্রিজ, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম। সেখান থেকে এখানে ভেসেলের জন্য আমরা অপেক্ষা করছিলাম এবং ভেসেলে উঠে আমরা তারপর গেলাম। এইবার এখানে আমি নৌকা যাত্রায় গিয়েছিলাম, নৌকা যাত্রায় সুন্দরবন দেখতে গিয়েছিলাম। এখানে আমরা এই যে উপর থেকে একটা টাওয়ার থেকে একটা দেখতে পাচ্ছি, ওখানে না বাঘ থাকে, বাঘ আছে কিনা সেটা দেখছিলাম। এই ছবিটাতে দেখতে পাচ্ছি আমরা নৌকায় যাচ্ছি, এখানে বাইক রাখা ছিল, বাইকে করে ভেসেলের জন্য ওঠার জন্য আমরা ওয়েট করছিলাম। তারপরে চলো 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 চলো, এই যে হচ্ছে আমরা নৌকায় করে কোথায় যাচ্ছি জানো? মোহনায় যাচ্ছি আমরা, বঙ্গোপসাগরে মোহনায় যেতে। এটা হচ্ছে আমার দাদা, পাশে দাদার বন্ধু বান্ধব। এবং এই যে হচ্ছে এই যে কাদা, এই কাদা প্যাচে কাদাতে তোমরা যখন থাকবে না, মানে তোমার পা পুরো ডুবে যাবে। প্যাচে কাদার মধ্যে সুন্দর সুন্দর কাঁকড়া পাওয়া যায়, সুন্দরী গাছ। উফ, সুন্দরী গাছ তো অসাধারণ ভাই, তোমাদের যে কি বলবো। আর এই যে গর্তগুলো দেখছো, এগুলো নৌকা থাকে। এটা হচ্ছে বড় একটা ট্রলার, স্টিমার টাইপের, জাহাজ টাইপের। এগুলো ওই মোহনাতে, বঙ্গোপসাগরের মোহনাতে ওখানে থাকে। বঙ্গোপসাগরের মোহনাতে বিশাল ঢেউ, ব্যাপক ঢেউ। এই যে কাঁটাতার, ওখানে হচ্ছে বাঘ ছিল। বাঘ আমাদের সত্যি কথা বলতে আমাদের চোখে পড়েনি। আমাদের ভাগ্য খুবই খারাপ ছিল যে যার জন্য আমরা বাঘ আমাদের ভাগ্যে আসেনি। এইবার এটা হচ্ছে তোমার বিদ্যাধরী, মাতলা, এই সমস্ত নদী আছে, বিশাল বড় বড় চওড়া নদী। ও এই নদীগুলোতে কুমিরও আছে বন্ধু, তারপর তোমার বাঘও আছে। তো দেখতে দেখতে এখানে আমার দাদা একটা ছোট্ট একটা পাপ্পিকে দেখেছিলাম, ছোট্ট পাপ্পিকে নিয়ে উঠেছিল। এবার দেখো আমার নিজের ভয়েসের ব্লগটা। এই যে আমাদের সুন্দরবনের গাছ একদম কাছাকাছি, বাঘ একদম ওই পাশেই থাকে। মাঝখানে একটা নদী চলে গেছে, কিন্তু এই দিকটা সরু হয়ে গেছে। বাঘ ওই পাশ থেকে নদী এই পাশে ক্রস করেই চলে আসে। আর এখানে কোনো জল সেরকম পাওয়া যায় না, বৃষ্টির জলে জমানো পুকুরের জল, মিষ্টি জল। ওই পাশে জঙ্গলে কিছু কিছু মানুষ গেছে হয়তো ভিতরে মধুর চাক ভাঙতে। সাহস তো ব্যাপকই আছে। ওগুলো হচ্ছে দূরে, ওগুলো হচ্ছে শ্বাসমূল। ওই যে দূরে মানুষ দেখা যাচ্ছে। আর এই যে সুন্দরী গাছ আর তার নিচে শ্বাসমূল। জঙ্গলের ওই পাশে নেট দেওয়া আছে, তাও বাঘেরা নেট কেটে ওই পাশে চলে আসে। আমরা এখন যাচ্ছি 0 পয়েন্টে, কালিন্দী নদীর ওখানে, যেখানে কালিন্দী নদীর ওই পাশে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া, দুভাগে ভাগ করেছে কালিন্দী নদী। 0 পয়েন্টের দিকে যাচ্ছি, তার মধ্যে এত কাছাকাছি সুন্দরবন। এই যে শ্বাসমূল, সুন্দরী গাছ, দারুণ এক্সপিরিয়েন্স। আমরা এখন কালিন্দী নদীর এখানে 0 পয়েন্টে চলে এসেছি। ওই যে দূরের, এটা হচ্ছে কালিন্দী নদীর ওই পাশে যে দ্বীপ দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশে ইন্ডিয়া। মাঝখানে কালিন্দী নদী, এটা খাল, ওই পাশে সুন্দরবন। এই যে বড় চওড়া কালিন্দী নদী, এখানে একটা মোহনা, খাল এসে কালিন্দী নদীতে মিশেছে। আমরা এখানে একটু মাছ ধরতে এসেছি, হুইল দিয়ে মাছ ধরবো। এই যে আমার দাদা হুইল দিয়ে মাছ ধরবে। এই যে এদিকে ধান ক্ষেত আছে, এখানে প্রচুর জলের কষ্ট, বৃষ্টির জলের উপরে মানুষকে ডিপেন্ড করে থাকতে হয়, কারণ সব নোনা জল। কিছু টুরিস্টরা এসছে দেখতে। ওই যে ওই পাশে বাংলাদেশ, এখানে বিএসএফ আছে।
আমাদের ইন্ডিয়ান বিএসএফ। ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। এখন ভাটা চলছে, জোয়ার আসে ভোরে এবং বিকেলে। এই পাশে এই যে কালিনী নদী, আমরা এখন 0 পয়েন্টে আছি, আমরা এখানে মাছ ধরবো। আছি হচ্ছে আমরা 0 পয়েন্টে কালিনী নদী। এখানে এই নদীতে আবার কুমিরও আছে, আর এই পাশে যে জঙ্গলটা এটা ইন্ডিয়ার মধ্যে, আর ওই পাশেটা ওটা বাংলাদেশের মধ্যে। এই নদীতে কুমিরও আছে, কুমির বর্ষাকালে বেশি দেখা যায়। আর ওই পাশে বনের মধ্যে বাঘ। আমরা চিংড়ি মাছ নিয়েছি টোপ হিসাবে মাছ ধরার জন্য এখানকার গ্রাম থেকে, কালীতলা গ্রাম থেকে, স্টার্লিং রিজার্ভ। এই মাটিতেও কাঁকড়া পাওয়া যায়। সবাই নামলাম, নেমে মাছ ধরার জন্য সব নেমে পড়েছি। আরে ধারে আগে কুমিরের চোখ তো দেখবো, তারপরে তো চোরা বালি না, চোরা কাদা। এগুলো সব কাঁকড়ার বাসা, এর মধ্যে কাঁকড়া আছে, কাঁকড়া, কুমির সবকিছু আছে। ওই পাশে বাঘ। ওরে বাবা, এই পরে আসবো, ঘুরে আসবো, ঘুরে আসি, পরে আসবো, পরে আসবো। তো এই যাচ্ছি আমরা মোহনাতে। মোহনাতে যেতে 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 দেখো আমরা ভীষণ উল্লাস আনন্দের মধ্যে গিয়েছিলাম, এবং অনেকেই মিলে আমরা এখানে বেশ সুন্দর সুন্দর দৃশ্য দেখছিলাম। এবং এই নদীতে কিন্তু বিশাল চওড়া, বিশাল স্রোত। এই নদীর নিচে কিন্তু কুমিরও আছে, তোমরা দেখে নাও। আর সামনেই দেখো আমরা দুখানা জাহাজ দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে বঙ্গোপসাগরের মোহনা। এই মোহনাতে আমরা বড় বড় জাহাজ কিংবা ট্রলার এগুলো বলে, এই জাহাজ ট্রলে করে সবাই মাছ ধরতে যায়। আর আমরা ছোট্ট একটা নৌকায় গিয়েছিলাম দেখতে। এইখানে কিন্তু বিশাল গভীর, বিশাল স্রোত, কিন্তু এখানে কুমিরও আছে। প্লাস তোমরা তো আমার ব্লগে শুনতেই পেলে কুমির আছে এই জলে। এই জল নোনাও। প্লাস তোমার হচ্ছে সুন্দরবনে যেটা আছে তোমার বন, যে দূরের থেকে যে বন দেখা যায়, ওই বনে বাঘও আছে। কারণ আমরা বাঘ আমাদের ভাগ্যে জোটেনি, বাঘ দেখতে পাইনি। এই হচ্ছে উপরে একটা টাওয়ার, সেই টাওয়ার থেকে আমরা বাঘ দেখছিলাম, আমি বাঘ দেখার চেষ্টা করছিলাম। ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল, ওরুখ মাথা ঝিমঝিম, লোলা লুলু, কেন তোমার বয়স হয় না। তো বলো সুন্দরবন ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভীষণ এনজয় করেছে তো আমার ব্লগের সাথে?